প্রবাদটা ভালো, কিন্তু আমার ক্ষেত্রে কোনো কাজ হবে না। দেখাই যাক কার ক্ষেত্রে কাজ হয়। চেষ্টা করে দেখতে পারেন। আর দাঁড়িয়ে বললেন কেন? দেরি হয়ে যাচ্ছে, বাড়ি চলুন। হ্যাঁ, বাড়ি তো আমি যাবই, আর তোমাকেও দেখে নেব। আরে রঞ্জন দা, তুমি এই বাড়ি যাচ্ছ? হ্যাঁ রে, কেন? কি হয়েছে? আর হয়েছে, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। আজকে বৌদির উপর একটা বড় মাটি খণ্ড পড়ে গিয়েছিল প্রায়। সে কি রে? এসব ঘটনা কখন ঘটলো? বেলায় যখন বৌদি রান্না করছিল তখন ঘটেছে এসব। এখন দেরি করো না, যাও যাও, তাড়াতাড়ি বাড়ি যাও তুমি। যাই যাই, আমি তাড়াতাড়ি যাই, তুই বস তাহলে, কেমন? গিন্নি, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? না না, আমার কিছু হয়নি, কিন্তু তুমি এসব জানলে কোথা থেকে বলো তো? ফেরবার পথে লক্ষণের সাথে দেখা হয়, ওই বলেছে আমাকে। কি অবস্থা! ভাগ্যিস তোমার কিছু হয়নি। বলছি শোনো না, তুমি কালই একবার মিস্ত্রির কাছে যাও, বাড়ির কমজোরি অংশগুলো মেরামত করিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আমি কালই যাব। বিপদ আপদ হয়ে গেলে কি হবে? মিস্ত্রির কাছে তো যাবে, কিন্তু অত টাকা কোথায় পাবে বলো তো? অনেকগুলো টাকার প্রয়োজন তো। তুমি চিন্তা করো না গিন্নি, কালকে গিয়ে আমি মোড়ল মশাইকে বলবো, যদি বেতন বাড়িয়ে দেয় তাহলে মাসে মাসে শোধ করে দেব মিস্ত্রিকে। হ্যাঁ, সেটাই করো, সেটাই ভালো হবে। মোড়ল মশাই তোমায় খুব ভালোবাসেন, বেতন বাড়িয়ে দেবে দেখো। জি, দেখা যাক। কি এত ভাবছো গো? টাকার ব্যবস্থা তো হয়েই গেল। না গো গিন্নি, সমস্যা এখনো মেটেনি। তোমায় যে খুব চিন্তিত দেখাচ্ছে। কি ভাবছো তুমি? আমি ভাবছি ওই সোহেল ভাইয়ের কথা। ও তো এত সহজে আমার বেতন বাড়াতে দেবে না, ভাববার বিষয়। ধুর, অত ভেবো না, আগে মোড়ল মশাইয়ের কাছে গিয়ে বলোই না, কি বলে দেখো। সব দিকটাই যে ভাবতে হবে গিন্নি।